Do you want to know? Hey everyone, hope you all are doing great and welcome back to my new vlog. আমার আজকের ব্লগটা হচ্ছে আমাদের কক্সবাজার ট্রিপ নিয়ে। তো এখানে আমরা রেডি হচ্ছিলাম আর আমি রেডি হয়ে বসেছিলাম আর এখানে জেপা রেডি হচ্ছিল। তারপরে বের হয়ে গেলাম আর এখানে বসে বসে আই ওয়াজ শোয়িং অফ মাই নেলস। আর সুন্দর নেল পলিশ দিলে আর সুন্দর সুন্দর রিংস পরলে এটাই সমস্যা যে বারবার হাত দেখাতে ইচ্ছে করে। আর এখানে আমরা চলে যাচ্ছিলাম এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট ছিল 3:10-এ। আমরা বাসা থেকে বের হয়েছি 12:30-টার দিকে। ভেবেছিলাম রাস্তায় জ্যাম ট্যাম পড়বে, বাট আমরা 1:30টার দিকে পৌঁছে যাই। তো আমাদের হাতে অনেক সময় ছিল। এখানে বসে বসে আমরা ওয়েট করছিলাম আর প্রচুর বোর হচ্ছিলাম। কোনো কিছুর জন্য ওয়েট করা আমার একদমই পছন্দ না। আমার একদম মেজাজ খারাপ হয়ে যায়, আমার পেশেন্স লেভেল খুবই লো। তো আমার খুব বিরক্ত লাগছিল এখানে বসে বসে ওয়েট করতে। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, তারপরে একটু ক্ষুধা লাগলো কারণ আমরা কেউই লাঞ্চ করিনি, ব্রেকফাস্ট করে বের হয়ে গিয়েছিলাম। তো এখানে একটু দেখলাম কি কি খাবার আছে, তো হালকা পাতলা একটু স্ন্যাক্স নিলাম। প্যাটিস নিয়েছিলাম আর হচ্ছে একটা কলিজা সিঙ্গারা। দুইটা খাবারই মজা ছিল কিন্তু একটু দাম বেশি। সবাই জানে এয়ারপোর্টের খাবার একটু এক্সপেন্সিভ হয়। তারপরে খেতে খেতে আমাদের ফ্লাইটের সময় হয়ে যায়, দেন আমরা চলে যাই। আর এটা আমার ফার্স্ট টাইম এয়ার জার্নি ছিল, ওই জন্য আমি মেঘ দেখে খুব এক্সাইটেড হয়ে যাই যে আমি ফার্স্ট টাইম এত উপর থেকে এত সুন্দরভাবে মেঘ দেখছি। প্রথম দিকে আমি একটু ভয় পাচ্ছিলাম, দেন কিছুক্ষণ পর নর্মাল হয়ে যায়। তারপরে কিছুক্ষণ পর আমাদেরকে একটু হালকা পাতলা স্ন্যাক্স দেয়। আর এখানে ছিল 2টা কেক, একটা স্যান্ডউইচ, আর ছিল একটা চকলেট আর একটা পানি। আমার কাছে খাবার মোটামুটি ভালোই লেগেছে। স্যান্ডউইচটা আমার ভালো লেগেছিল অ্যান্ড চকলেটটাও আর কেকটাও, সবগুলো মজাই ছিল। তারপর দেখলাম আমরা চট্টগ্রাম চলে এসেছি মাত্র 20 মিনিটেই। আর এটা ছিল মহেশখালী। আমরা অনেক ছোটবেলা গিয়েছিলাম। আর উপর থেকে সি বিচ দেখা যাচ্ছিল, অনেক সুন্দর লাগছিল, প্লাস আমার একটু ভয়ও লাগছিল। দেন আমরা ল্যান্ড করলাম আর তখন বাজে 4টা সামথিং। তো একটু পরেই হচ্ছে সানসেট হয়ে যাবে। আর এখানে আমরা ওয়েট করছিলাম আমাদের ব্যাগের জন্য। আর আমি একদম পেশেন্সলেস হয়ে গিয়েছিলাম যে আমি কখন যাব, কখন আমি বিচের সামনে সানসেট দেখতে পারবো। তারপর এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ কয়েকটা ছবি টবি তুললাম, দেন হোটেলে গেলাম। আর হোটেলে যাওয়ার পরে আমাদেরকে খুব ভালোভাবে রিসিভ করে। হোটেলে যাওয়ার পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করে আর এটা ছিল ফ্রেশ পাপায়া জুস। তারপর আমরা আমাদের রুমে গেলাম। যাওয়ার পর দেখলাম যে রুমটা অনেক সুন্দর লেগেছে আমাদের। আর এখান থেকেও সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, সানসেট দেখা যাচ্ছিল। তারপরে ওখানে বিচও দেখা যাচ্ছিল, একটু দূরে ছিল বাট দেখা যাচ্ছিল। আর তখন সানসেট হয়ে যাচ্ছিল, আমরা আর বের হওয়ার সময় পাইনি। তারপর এখানে দেখলাম একটা টি কর্নারও আছে। দেন আমরা আমাদের রুমে গেলাম, এটা ছিল আমাদের রুম। এখান থেকেও খুব সুন্দর সি ভিউ ছিল, সানসেট দেখা যাচ্ছিল আর খুব সুন্দর রোদ আসছিল। আর ওভারঅল এই হোটেলটা আর এই রুমটা আমার অনেক পছন্দ হয়েছে। আমার স্টোরি দেখে অনেকেই আমাকে আস্ক করেছে এটা কোন হোটেল ছিল। এটা ছিল নিডস বে ওয়াচ হোটেল আর এটার লোকেশন কলাতলিতেই। আর সি বিচ থেকে এটা খুবই কাছে। এটা হচ্ছে আমার রুমের বারান্দা। এখান থেকেও খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিল আর তখন সানসেট হচ্ছিল, তো দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাই, আমাদেরকে যে জুসটা দেওয়া হয় আমরা এখানে বসে বসে কিছুক্ষণ জুসটা খাই, দেন একটু রেস্ট নিই। তারপর সন্ধ্যা হয়ে যায়, আমরা ডিসাইড করি যে আমরা সন্ধ্যায় বের হব। তো সন্ধ্যাবেলা এই ভিউটা পাওয়া যায় বারান্দা থেকে, আর রাতের বেলার ভিউটাও অনেক সুন্দর। তো আমরা একটু ফ্রেশ হয়ে দেন বের হয়ে পড়ি আর আমরা ওই দিন যাই সুগন্ধা বিচে। দূরে কোথাও যাইনি ওই দিন। আর সুগন্ধা বিচ তো অলওয়েজ অনেক হ্যাপেনিং থাকে। তো এখানে যাওয়ার পর কিছুক্ষণ সময় কাটালাম। তারপরে আমরা একটু আশেপাশে যে শপগুলো ছিল লোকাল শপ সেখানে গেলাম। যাওয়ার পর একটু ফার্স্টের দিন তেমন কিছু কেনাকাটি করিনি, একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি পাওয়া যায়, দাম কত, এগুলো একটু যাচাই বাছাই করছিলাম যে পরের দিন আমরা কেনাকাটি করব। এখানে আমার একটা মুক্তার মালা পছন্দ হয়েছিল আর আমার কাছে দাম চাচ্ছিল 4,500 টাকা। তো আমার কাছে এটা কোয়াইট এক্সপেন্সিভ মনে হয়েছে, তো আমি রেখে চলে আসলাম।
তারপর মনে পড়লো যে আমি অনেকক্ষণ ধরে চা খাই না, দেন রাস্তার ধারে একটা চায়ের দোকান থেকে চা অর্ডার করলাম আর চাটা খুবই বাজে ছিল। দেন আবার হোটেলে ব্যাক করলাম আর এখানে রেদওয়ান ইজ ডুইং হিজ জব। তারপরে উপরে গেলাম খাওয়ার জন্য। আমরা যে হোটেলে ছিলাম তার রুফটপে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানেই গেলাম খাওয়ার জন্য। আর এখানে ইনডোর আউটডোর দুইটারই বসার ব্যবস্থা ছিল। তো ফার্স্টে আমরা ইনডোরে বসেছিলাম, দেন যাওয়ার পর এখানে আবার আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে, সেম ড্রিঙ্কটাই পাপায়া জুস। দেন এটা হচ্ছে মেনু, আর আমি ডিসাইড করি যে আমি ওই দিন বাংলা খাবার খাবো। তারপরে আমরা আবার আউটডোরে চলে আসলাম, মনে হলো যে রাতের বেলা এখানে খাওয়াটাই বেটার হবে। তো এখানে এসে বসলাম আর হালকা হালকা শীতও ছিল তখন। দেন খাবার এসে পড়লো আর আমরা অর্ডার করেছিলাম লইট্টা ফ্রাই, শুটকির ভর্তা, তারপর কোরাল মাছ, আর জেবা অর্ডার করেছিল মুরগির মাংস। তো আমি ফার্স্টে ভর্তা লইট্টা ফ্রাই দিয়ে খাওয়া স্টার্ট করলাম, আর লইট্টা ফ্রাইটা অনেক 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 মজা ছিল। তারপরে রুমে আসলাম আর আমরা ওখানে চা অর্ডার করেছিলাম আর বলেছিলাম আমাদেরকে রুমে দিয়ে যেতে, কারণ আমরা একটু রেস্ট নিতে চাচ্ছিলাম। তো আমাদেরকে রুমে চা দিয়ে যায়। আর এখানে জেবা খুবই ঝগড়ার মুডে ছিল, ওর কোন ফ্রেন্ডের সাথে যেন ঝগড়া হয়েছিল, ও সেটা নিয়ে আমাদের সাথে ডিসকাস করছিল। আর আমাদের ওর এসব কাহিনী দেখে মাথা ব্যথা হয়ে গিয়েছিল। দেন আমরা ডিসাইড করি যে আমরা রাতের বেলা একটু বের হবো হাঁটার জন্য। তারপর একটু বের হই আর পাশের যে একটা হোটেল ছিল, ওই হোটেলের নিচে একটা সুন্দর অ্যাকোরিয়াম ছিল, তার মধ্যে অনেক সুন্দর সুন্দর মাছ ছিল। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ রেকর্ড করি, দেন একটু হাঁটাহাঁটি করে আমরা আবার চলে যাই, কারণ রাতের বেলা হালকা হালকা শীত ছিল, ভালোই শীত লাগছিল, আমরা কেউই শীতের কাপড় আনিনি। দেন হোটেলে ব্যাক করি, তখন বাজে রাত 1টা। তখন আমরা ডিসাইড করি যে আমরা মুভি দেখবো। তো আমরা এ জাবানি হে দিওয়ানি মুভিটা স্টার্ট করি, আর এটাই ছিল আমাদের ডে 1। পরের 2 দিন আমরা কি কি করেছি সেটার ব্লগও আসবে। সো স্টে টিউনড অ্যান্ড সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই বাই।